পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। আদব, হ্যাঁ? আমি ওকে দিয়ে কাজ করতে গেছিলাম, প্রতিদিনই উল্টো পাল্টা কাজ করেই যাচ্ছে। ম্যাডাম আপনি বিশ্বাস করেন আমি উল্টাপাল্টা কাজ করে নেই। একদম অ্যাক্টিং করবে না। অ্যাক্টিং করে ইমোশনালি আমাকে ব্ল্যাকমেল কেউ কোনোদিন করতে পারে না, তুমিও করতে পারবে না। ম্যাডাম আপনি ভুল বুঝবেন না ম্যাডাম, বিশ্বাস করেন ম্যাডাম, এরকম কিচ্ছু আমি করি নাই ম্যাডাম, কোনো কিচ্ছু করিনি ম্যাডাম। ম্যাডাম ওরা যে বলছে চোত্রাপাতার কথা, ওইটা চোত্রাপাতা বলে কিছু নাই পৃথিবীতে ম্যাডাম, ওইটা একটা ষড়যন্ত্র ম্যাডাম, ওইটা চোত্রাপাতার ষড়যন্ত্র। আপনি যদি ষড়যন্ত্র বিশ্বাস করেন ম্যাডাম আপনি তলিয়ে যাবেন, যেভাবে বালখা। চুপ করো বোকামে। তুলে যাবো মানে কি? তুলে যাবো মানে কি? ম্যাডাম ম্যাডাম আপনার এত বুদ্ধি আর এই সহজ কথাটা বুঝতে পারতেছেন না ম্যাডাম। বিষয়টা হচ্ছে আপনি যে ওদেরকে কাজ করানোর জন্য এই বাড়িতে আমাকে এনেছেন, ওরা এটা সহ্য করতে পারছে না। আমি ওদেরকে তদারকি করছি, আপনার কথাটা বলছি কি এটা করতে হবে ওটা করতে হবে, এই জন্য ওরা আমাকে এই বাড়িতে থাকতে দিতে চায় না। ওরা চায় আপনার চোখের সামনে আমাকে নিম্নগামী করে, নিম্নতম চরিত্রহীন যা তা বলে আপনার কাছে ছোট করতে এবং আপনার ভিতরে আমার সম্পর্কে অবিশ্বাস তৈরি করতে, যেন আমি এই বাড়ি থেকে চলে যেতে পারি। আপনি যেন আমাকে নিজে তাড়িয়ে দেন আর আপনি একা হয়ে যান ম্যাডাম। আপনার কি সহযোগিতা করার কেউ যেন না থাকে ম্যাডাম। তুমি যাই বলো, আমি তোমাকে এই বাড়িতে এনেছিলাম এই বাড়িটাতে একটা ডিসিপ্লিন ফেরানোর জন্য, আর তুমি কি করলে? তলে তলে ষড়যন্ত্র করলে। এইসব ষড়যন্ত্র কোনো ক্রমেই ভালো না। ম্যাডাম আমি কোনো ষড়যন্ত্র করি নাই ম্যাডাম, আমি ষড়যন্ত্রের শিকার হচ্ছি ম্যাডাম। চুপ করো। তোমাকে এমনিতে এই বাড়িতে আনার জন্য তোমার স্যারের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই তুমি যেসব করছো সেগুলো যদি তার কানে যায় তাহলে তো দুলকালাম কাণ্ড লাগিয়ে দেবে। আমি আপনাকে কি করে বুঝাবো ম্যাডাম, আমি এই কাজ করি না ম্যাডাম, আমি এই কাজ করি না। তোমাকে আর বোঝাতে হবে না, তোমাকে বোঝাতে হবে না, তুমি নিজে বোঝো। এই ছেলেটা যদি ওই চুচড়া পাতার ড্রেসটা পরতো তাহলে কি হতো? হ্যাঁ কি হতো? চুলকাতে 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 তাকে হসপিটালে নিয়ে যেতে হতো। হসপিটালে কে নিয়ে যেত? তোমার স্যারকে নিয়ে যেতে হতো। তাহলে কি হতো? এই বাড়িতে একটা আনলিমিটেড ঝামেলা শুরু হয়ে যেত। বোঝো না এটা? ম্যাডাম আমি আসলেই বুঝতে পারছি না, হোয়াট ইজ চুত্রাপাতা ম্যাডাম, হোয়াট ইজ দিস ম্যাডাম? ম্যাডাম আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি প্রমাণ করে দেবো আমি এরকম কিছু করিনি ম্যাডাম। আমি কোনো প্রমাণ দেখতে চাই না। তোমাকে আমি যে জন্য এই বাড়িতে এনেছি তুমি সেই কাজটা করো। তোমাকে আমি ষড়যন্ত্র করতে আনিনি। বাহ বাহ, কি সুন্দর তুলা দুনাইতেছে, খুব মজা লাগতেছে। যাই সবুজ ভাইকে খবরটা দিয়ে আসি। তোমাকে আমি ঝামেলা বাঁধাতে আনিনি। যা করতে বলেছি সে কাজ মনোযোগ থেকে করো, নাহলে চলো। একেবারে আনলিমিটেড ঝামেলা, আমার ভালো লাগে না, আমি পারছি না।
আরে কি হলো শালাবাবু, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছো কেন? কি হয়েছে তোমার? কথা লিখে দিল ভাই, কি যে বলবো, বললে তো বলবেন যে বলছে আমি তো শেষ হয়ে গেছি তোলা ভাই। ও শেষ হলে তো এতক্ষণ তোমার গুরুস্থানে থাকার কথা, আমার সামনে আসার কথা তোমার। কথা বলে কি বলবো, আপনি বাঁচতে পারছেন না। হ্যাঁ। আমি শেষ মানে কি, আমার মাথাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ আমি কিছু বুঝি না, তাই না? বুঝো শুধু তুমি আর তোমার বোন। তো তোমার কোমর ভেঙেছে, তুমি এখানে এসেছো কেন? হ্যাঁ, হাসপাতালে যাও। আমি কি ডাক্তার না কবিরাজ? যা পড়ে মিসেস সোবান, আপনি যা। চলেন হয়তো আপনার ছাড়া কোনো জায়গায় যাইতে চাই। আমি তো আপনার সাথে বাজারে যাবো না, যান যান। তা আপনি চিন্তা করছেন আপনি আরে বাজারে পাঠাবেন কেন? অবশ্যই আপনি এখন আমার কথা মতো বাজার করে নিয়ে আসবেন। কিনলে বাজার না করলে খাবে কি? আচ্ছা আপনি কিছু খাইছেন? কি খাবো? মদ পানি খাইছেন নাকি? হাই, ফালতু কথা একদম বলবেন না। আপনার কি আমাকে দেখে মনে হয় যে আমি মদ খাই? তো আপনি ন্যাচারাল টাল, মানে? আপনি টাল হয়ে গেছেন। আপনি জানেন না আপনি কি বলতেছেন, কারে কি বলতেছেন? আপনি আরে কি দায়িত্ব দিছিলেন? কি দায়িত্ব? আপনি আরে দায়িত্ব দিছিলেন বৃক্ষ আনন্দ নেয়, বৃক্ষ আনছি মুরগির বাচ্চা আনন্দ নেয়, মুরগির বাচ্চা আনছি, বৃক্ষ মুরগির বাচ্চা একটা দেয়, বৃক্ষ করি মুরগির বাচ্চা মরে যাইব, বৃক্ষ মরে যাইব, নতুন করে আমি বৃক্ষ আনবো, অনায় স্বাধীন মুক্ত। বৃক্ষ মরে গেলে মুরগির বাচ্চা মরে গেলে মুরগি আনবেন, বৃক্ষ আনবেন। আপনি যদি না খায় মরে যাবেন তখন কি হবে? আপনি খুব চমৎকার ফ্যান্টাস্টিক একটা স্বপ্ন দেখতেছেন। কোনোদিন বাজারে যাইও না। আপনি বাজারে যাবেন, আপনি বাজার করে নিয়ে আসবেন, কিন্তু খবরদার গতবারের মতো আমাকে 900 হিসাব দিবেন না। একটা টাকাও মারতে পারবেন না, মনে রাখবেন। আপনি ভুল করতেছেন, আইটি আমার তো আর ভালো লাগে। টাকা মারতে ভালো লাগে মানে? এটা কেমন কথা? মনে করেন আপনার আমি কষি একটা সোবার দিলাম, আমার লোক ও ব্যাগেও মেথাই উঠবে, টিয়ারে যদি মারি টিয়া কোনোদিন মেথাই উঠবো না, এতে বাধ্য করবো। হাসিতে আমার পেট ফাইটে গেল। সস্তাংশিকতা করার চেষ্টা করবেন না আমার সামনে। যান বাজার করে নিয়ে আসেন। আই কিনলে ভাই আরে কইলা কইলা আরে শুভ সংবাদ আছে, আমি যাই। অবশ্যই আমি যাই। বাবুরে হাতের অবস্থা দেখছেন, এতে নোয়া শার্ট সেক্সার গাইদি কালা প্যান্ট কিনতি, হাতে ঘড়ি লাগাইতি, কি মনে করছো এতে রানী দিলাম? আচ্ছা চরি এদিকে ফাঁক নি রে খাওয়া লাগবে না, খাই চলতে খাওয়া লাগবো কোনে, আমি খাই চলেন। বাবুরে খাওয়ানোর কথা উনি হাতে চোখে লোলাই করতে দেয় না। হ্যাঁ আরে হাঁটো কেন খাইছি, বাজার করা লাগতো না, যা বাজার যা। আচ্ছা আমি সাথে পিট করে দিচ্ছি, আপনি আমার পাঠাই যাবেন। কে আমি বাজার করে দেবো কেমন? বাজার না করলে খাবেন কি? আপনি খাবেন না? কুল্লি মারে খাওয়া দাওয়া। আমাকে আপনি অফিসিয়াল ভাবে একটা দায়িত্ব দিচ্ছেন, সেটা হলো ফ্লোর মুছনা। ফ্লোর মুছতে মুছতে আমি তখন ফ্লোরে প্রেমে পড়ে গেছি। আল্লাহ বাদে বাদে ফ্লোর না মুছতে আমার ভালো থাকে না। এই কেমন তো ফ্লোর মুছতে কিন্তু তোমাদের কাছে ফ্লোরের সময় ওই যে আপনাদের ফ্লোরে থাকে 3টে সময় দিচ্ছি। একদম মারবেন না, একদম মারবেন না, একদম আপনি মারবেন না। এরকম করেন কি লাই? হাতে তো ফ্লোরের সময় মারছি, আপনি এরকম করেন কি? আচ্ছা দিনের বেলার সময় আমার একবার প্রেমা এখন হচ্ছে কেন তো তোমার কাম শেষ অনল চলে যাই, বাজারে যাই। কথা লিখে দিল ভাই, কি যে বলবো। আপনি আমার সাথে এরকম আচরণ করছেন কেন? আমি কোমরের ব্যথা এমনিতে ঝামেলা আনলিমিটের মধ্যে আছি, তারপরে আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন। এই তোমার কোমরে কি হয়েছে? কি হয়েছে কি বলবো, আমার কোমরের মধ্যে ট্রেন চলে গিয়েছে। হ্যাঁ ট্রেন চলে গিয়েছে। এই সমস্ত উদ্ভট কথা যদি তুমি বলো তাহলে তোমাকে কিন্তু আমি ঠিক রেল লাইনের উপরে রেখে আসবো। কথা লিখে দিল ভাই, কি বলছেন আপনি? বললে তো বলবেন যে বলছি আপনি আমাকে এই সারাকে এরকম একটা কথা বলতে পারলেন। এই তোমার উপর দিয়ে ট্রেন গেলে তুমি আস্ত থাকতে? স্টুপিড কোথাকার। কথা লিখে দিল ভাই, আমি তো একটা কথার কথা বলে আছি। ওই যে রানী মেয়েটা আছে, ওই মেয়েটাকে অনেক ভালোই জানেছি আমি। এখন দেখি মেয়েটার মাথার মধ্যে কি চিন্তারি বুদ্ধি এত খারাপ। সে কি করেছে জানেন? ওই ফ্লোরের মধ্যে মোবিল ঢেলে দিয়েছে। তো আমি ওখানে যাওয়ার সময় আছাড় কি আমার মাজাটা গুরু গুরু হয়ে গেছে, ভেঙে গুরু গুরু সেই মাজাটা নিয়ে আমি এখানে আইতেছি। খুব খুব ভালো হয়েছে। আরে পরের জন্য গর্ত খুললে নিজেই সেই গর্তে পড়তে হয়। আমাকে আমার ছেলে মেয়েগুলোকে সাহায্য করার জন্য ওকে তো তোমরা দাঁড় করিয়েছো। এখন কি হচ্ছে? বেতন দিয়ে রেখেছো, এখন সে তোমাদের উপরে ছুরি ঘুরাচ্ছে। বাহ 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 বাহ। দাদা ভাই
দুলাভাই কি বলবো, বললে তো বলবেন যে বলছি। আমি আপনার কাছে আইছি একটু সলিউশন পাওয়ার জন্য, আর আপনি উল্টাপাল্টা কথা বলছেন। শুনেন দুলাভাই, আমি মাজা ব্যথা এমনি মরে যাচ্ছি, আর আপনি আমাকে মনের ভেতরে ব্যথা দিচ্ছেন। আমি আপনার কাছে আইসেছি একটা সলিউশনের জন্য। আমি বলতে চাইছি, আপনি বলে ওই মেয়েটাকে বের করে দেন। আমার বোন যে পরিমাণ বেজাতি মানুষ, আমাকে দেখে তার চোখে বিষ উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বাঁচতে পারছি। এ আমার একা দুঃখ, আমাকে একাই সহ্য করতে হবে এই কষ্টটা। এইবার একটা চান্স পাওয়া যায়, কাজে লাগে। না না না, বাজার বাজার কোথায় আমি কিন্তু বললাম একদম চুপ বলছি, চুপ। আপনি বাজারে যাবেন আর আপনি তার পিছে পিছে তার সঙ্গে সঙ্গে যাবেন আর ফলো করবেন। সে একটা টাকাও মারতে না পারে। কোনো লাভ নাই। এত টিয়া মারে, আমাকে দুজনের টিয়া মারা নেশা। যখন কোনো জায়গায় টিয়া না পাই, আমি হাতে টিয়া মারি, হাতে আত্মীয় মারে। এটা না হলে ঠিক কথা পেয়েছে। মনে করেন যে আমার কাছে না ওই টেহা মারার জন্য একদম খেলা। খেলা বাই করবো। যখন টাকা মরবেন তখন কিন্তু আমি খবর করে দিব আপনাদের। আর আপনি যদি বাজারে না যান তাহলে আপনাদের দুজনকে না খাইয়ে মারার ব্যবস্থা করবো। কথাটা মনে রাখবেন। আপনি মারি ফেলান, আপনি মারি ফেলাইলে আমার অনেক ভালো লাগবে। প্লিজ মারি ফেলান, না কই মারি ফেলান। এটা কি ঠিক ভাই? একদম না খালি তো মাথা ঘুরে বাজারে যাওয়া লাগবে তো ঘুরে আসি। আচ্ছা কি কি আমার লাগবে বলেন। একবার বললাম না, কথা কানা যায় না আমার। কি বলছেন আপনি? মাছ, মাংস, শাকসবজি। মাংস কি মাংস আনবো? কি মাংস খান? কি মাংস খান? আচ্ছা বুঝছি, বিফ। আর বিফ মাছ আনবো কেন? হ্যাঁ কি করছে? ভাই কালকে আমরা বিফ খেলাম, আবার যদি আজকে বিফ খাই কাকি মাইর করে হারে। তাহলে আমরা বেশি করে মাছ নিয়ে আসি গা, আর সবজি নিয়ে আসি মাছ। আচ্ছা ঠিক আছে, বেশি করে মাছ আনি, মাছ খাওয়ানোর দরকার আছে। আচ্ছা ঠিক আছে, 2000। 2000 পেঁয়াজি মাছ আবার সবজি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কেন মাছ আর সবজি আপনি মনে রাখিয়েন কিন্তু। আমার কথা আমি মনে রাখি, আপনি মনে করে ভালো করে বাজার করে নিয়ে আসবেন। আজকে বাসাতে আশা তোমার অনেক খেলাম। এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকিয়ে থাকলে তোমার খারাপ লাগছে না? তাহলে কি করবো, হাসবো? কি আশ্চর্য, কি হচ্ছে কি এসব, কি করছো? আমার আনন্দ হচ্ছে, অবিরাম আনন্দ। তোমার আনন্দের হেতুটা কি শুনি? আমিও তোমার আনন্দে আনন্দিত হয়ে গোপাল ভাঁড়ের মতো হ্যাঁ 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 করে হাসি। তোমরা যা করছো সে অবস্থা দেখলে গাছপালা পশু পাখি সবাই হাহা করে অট্ট হাসি দেখে। অযথা কথা না বাড়িয়ে আসল হেতুটা বলো। আসল হেতুটা হচ্ছে যে আগে দুধের সাথে পানি মেশানো হতো, যুগ পাল্টেছে, এখন আর দুধের সাথে পানি মেশানো হয় না। তো দুধের সাথে পানি মেশানো হয় না তো কি ভাতের মাঠ মেশানো হয়? না, মারে দুর্গন্ধ আছে। বিষয়টা মনোযোগ দিয়ে শোনো। আগে ধরো 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মেশানো, এখন কি হচ্ছে যে 10 লিটার পানির সাথে 2 লিটার দুধ মেশানো হচ্ছে। একই তো কথা হলো, দুধের সাথে পানি মেশানো আর পানির সাথে দুধ মেশানো, এটা একই কথা। ভুল 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 করলে। আসল ঘটনাটা হচ্ছে যে আগে দুধে পানি মেশানো হতো কম, আর এখন ওই পানির সাথে দুধ মেশানো হচ্ছে। তাহলে ভাবো, তো এইসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? শোনাচ্ছি এই জন্যে যে আগে তো তুমি একা আমার ছেলে মেয়েগুলোকে সাহায্য করতে, আমাকেও সাহায্য করতে। এখন তুমি কি করেছো, লোক ভাড়া করে এনে আমার ছেলে মেয়েগুলোর উপর তুমি অত্যাচার চালাচ্ছ। কাউকে দিয়ে তুমি দারোয়ানের কাজ করাচ্ছ, কাউকে দিয়ে তুমি হাঁস মুরগির খামার করাচ্ছ, এই সবাই এত কিছু করেও তুমি ক্ষান্ত হচ্ছ না। এবার তুমি কি করছো, চক্রান্ত শুরু করছো। চক্রান্ত। কি চক্রান্ত? আমি
আমি চক্রান্ত করছি? কি চক্রান্ত করছি বলো, কি চক্রান্ত করছি? হ্যাঁ বলছি ওই যে সবুজ দারোয়ান আছে না, দারোয়ানের ড্রেস দিয়েছে থাকে, সেইটার মধ্যে কে যেন একটা পাতা মিশিয়ে দিয়েছে। পাতা দেওয়ার পর থেকে সর্বাঙ্গে তার চুলকানি শুরু হয়েছে, সে শুধু কাঁদছে আর লাফাচ্ছে। আর সবচেয়ে ভালো কাজটা কি করেছে জানো? ওই মোবিল ঢেলে রেখেছে ফ্লোরের উপর, আর সেই মোবিলের উপর পা পিছলে গিয়ে তোমার ভাই রতন তার কোমর ভেঙেছে। কোমর ভাঙার পর সে ভেউ ভেউ করে কাঁদছে। বৌমা, এখন আমি বুঝতে পারছি। শোনো, অলরেডি আমি রানীকে সাবধান করে দিচ্ছি, এসব নিয়ে তুমি আর ভাববে না, সব ঠিক হয়ে যাবে। সর্ষেতে যদি ভূত থাকে, সে ভূত কখনো বিতাড়িত হয় না। সর্ষেতে ভূত মানে? সর্ষে কে? ভূত কে? হ্যাঁ, তুমি 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 আগে নিজে সংশোধন হও, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। কি কি বললে তুমি? আমি সংশোধন হব? তার মানে এই চুলকানির পাতা, এই মোবিল সব আমি ঢেলে দিয়েছি? হ্যাঁ, না না না, তুমি নিজে ঢালো, ওই মেয়েটিকে দিয়ে ঢালিয়ে। খবরদার, খবরদার আর একটা কথা বলবে না। ও, সত্যি কথা বললেই বিলাই হয়ে যাস না? যাও, তুমি আমার সামনে থেকে যাও। ঠিক আছে, যাচ্ছি যাও বলছি। যাচ্ছি যাবার আগে একটা কথা বলে যাই, সাবধান হয়ে যাও, সংশোধন হয়ে যাও। অন্যের অপকর্ম রে অপবাদ আমাকে সহ্য করতে হচ্ছে। সহ্য। কি ব্যাপার ভাই, কয়েকটা ডিস্টার্ব ব্যথা? না রে হাগল, ব্যথা কি পায়নি, ব্যথা আর মনে ব্যথা। কেটো আপনার মনে কেটো ব্যথা দিল? আরে একলা আর মনে ব্যথা দিছে, ব্যাকের মনে ব্যথা দিছে, তোর মনে ব্যথা লাগে না? কো আমি তো টের পেতেছি না। তুই চিন্তা করছো এদের কত বড় সাবাস, রানীর কথা বলতেছি। পেঁয়াদি বাজার করণের লাই কয়, আরে অর্ডার করে, আরে কমান্ড করে, এমন মিজাজ খারাপ হইছে। আর কি কমু ভাই, একটু পাওয়া ঘুষের চাকরি, মানে অল্প কিছু টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিলি, 1 বছরের মধ্যে হেঁটে আমি তুইলে এতদিনে কোটিপতি হয়ে গেলাম। এই ঘুষের চাকরি শুধুমাত্র কমান হওয়ার ভয়ে আমি ছেড়ে দিলাম। এই গেদি যেভাবে অত্যাচার শুরু করছে, আমার যদি বয়স থাকলে নি আমি চলে যাই, ওই চাকরিটা দিলাম, কর কত কমান করবি কর, কিন্তু টেহা তো পাইতেছি। ছাপা মারনের জায়গা পাস না কেন? আচ্ছা অসুবিধা নাই, ব্যাকে ছাপা মারে, আমিও মারি। আর মাঝে মাঝে মনে হয় কি জানো, যে এই সেরি ঠ্যাং দড়ি এরে শূন্য ঘুরাই ওয়ালের লাগে আসাল দিয়ে মাথা ভাঙি গেলে কেন কি করবো? গায়ে হাত দিলে তো লগে লগে মামলা হয়ে যাব, নারী নির্যাতন মামলা। এখন বলে সবচেয়ে শক্তিশালী মামলা। কেন কি করবো? আচ্ছা পুরুষ নির্যাতন কোনো মামলা নাইনি। গো, আমি তো এখন পর্যন্ত শুনলাম না যে কোনো পুরুষ মানে নির্যাতিত হয় মামলা করে কোনো গেদিক জেল খাটাবে হাসছে। এরকম যদি কোনো সিস্টেম থাকতো পুরুষ নির্যাতনের মামলা, তো আমি কিনতাম জানো কি বলে একদিন নিজের শরীর পোষায় অন্য নামে মামলা করে তো বাইক করে দিতাম। ইস, এরকম একটা ব্যবস্থা থাকলে আসলে ভালো হইলাম। আমিও তাই খেলাম, নিজের কাল নিজে খেতে মামলা করে দিলাম। আমরা যে ওই গেদিক কমুদে বাজার কেবা হইরা করবো, সেটা তো আর গেছে, দেখবেন তুমনার বাজার করবেন কে কোন নাই। ছাগলের বাড়িতে বুদ্ধি বের করছে। এটা কেরম বুদ্ধি হইল? এটারা তো আমরা আরো সন্দেহ করিল, বলছিল না যে টেয়া মারি দিব, এটারা মনে করবে যে টেয়া মারি দিচ্ছি আমরা। ওরা তো আমরা তোর ক্ষতি ক্ষতি তোর অভ্যাস হয়ে গেছে। নোয়া বুদ্ধি বের করছে। ভাই আর একটা বুদ্ধি আছে, বলি ভালো তাহলে তো শেয়ার করা নাই গো। মনে করেন যে আপনি আমি একটা তোকে মাইরে আগে খুলে দিলাম, আপনি আমার দুটো দাঁত ফেলাই দিলেন। এখন মধ্যে চিন্তাকারীরা ধরে আমার তোহে মারতে দেহ দাঁত ফেলাই দিচ্ছে, এটা চিন্তা করে নিয়ে গেছে। তখন কি বাবা আর তো আমার তুমি হারবো না? শতানের বাচ্চা কি চমৎকার বুদ্ধি বের করছে। এরে তুই একটু আগে বললি না যে খুশির চাকরি খরচ নাই, তুই না করি ভালো করছিস। কে? এই চাকরি লইলে তুই তো জীবনে ঘুষ খাইতে আসবি না, তোর তো বুদ্ধি নাই। উল্টা অফিসারকে ঘুষ দিয়ে তোর চাকরি টেন লাগতো। আগল চল। কিরে কেরম আসস তুই? আমি তো ভালো আছি, তুই তো ভালো নাই, তুই তো টেনশনের মধ্যে আছিস। কিলে কিছু বলবি না? ওই বুদ্ধি দেনের লাই আইছি, ক না।
তোর তো জাল টিয়া আছে, আগে জাল টিয়া আছে না? এখন বাজার করি, বাজার লই যাইবি। আর তোর মামা মামির কাছে বলবি যে রানী তোরে জাল টিয়া দিছে, ওই হাতের অবস্থা 12টা বাজে যাইব। আচ্ছা তুই এত শতান কিনলে বাক্কা বুদ্ধি হয়েছে চললাই? আচ্ছা চুরি করে কালি ফেলাই ভালো থাকিস। ভাই সত্যি করে কলছেন আপনার কার সাথে কথা বললেন? নিজের লগে কথা বলছি না। নিজের লোকে কেউ কথা কয় নাকি? আরে হাগল আর মনে মনে কথা বলছি। আর মনের কিন্তু একজন আছে, কোনো প্রবলেমে পড়লে কোনো সমস্যা হইলে এটি বাইরে আসে, বাইরে এসে হাতে হাতে সমাধান করে। কি করেন একজনের মধ্যে থেকে আরেকজন আবার বাইরে মুখে মুখে আজব কথা। মানুষে মনে মনে কথা কয় না। মনে মনে কথা কয় তো পাগলরা। আরে হাগল এই কারণেই তো আর জীবনের প্রতি কত বড় জামিলা চলে গেল না। জীবনে পুরো দামলা কেমন করে চলে গেল কো? এক কিছু বলি যাচ্ছে, তুই কেন চলবি? আরে আমি একলা একলা কথা কই, এটা দেখি মমতা ব্যাকেরে বললো না যে হাগল হয়ে গেছি তোরা ব্যাকে, আরে হাগল বানাই দিল, ডাক্তার আইলো আর ইঞ্জেকশন দিল, কত কিছু হইলো। তো জামিলা আনলিমিটেড গেছে না আরো। হ্যাঁ এটা সত্যি কথা। তাহলে আনলিমিটেড দামলা আপনার মধ্যে বয়াস নেই। এটাই বলতেছি, আসলে ঘটনা কি জানো, ব্যাগেই মনে মনে কথা কয়। মনে কর আমি কোনো প্রবলেমে পড়লে, বুঝছো, আর মনের মধ্যে একজন আছে, মানে নিজের লগেই আমি কথা কই, বুঝছো তো, যেমন কিরমু কি করলে কি হইব তাতে সমাধান দেয়। আগল তুই নিজেও তো বলো, মনে কর তুই গুলিস্তান রানা দিস, তুই বস না যে আচ্ছা গুলিস্তান কি যাইম নাকি যাইম না, আচ্ছা অন দুপুরবেলা অন যাইম, তোর মন বললো যে দুপুরে যাইস না, বেলাটা একটু পড়লে যাইস, আচ্ছা গেলে কি অমুখে ফামু, আচ্ছা না অন ফামু না, একটা ফোন করি যাই, তো মনে মনে কথা হয় না? হয়তো ভাই আমি তোরা মনে মনে কথা শুবে শুবে কস, আমি শব্দ করি কই, এই আর কি পার্থক্য, আর কিছু না। দূর চাই খাওয়া খাওয়া ভয় পাচ্ছিলাম নাম যায় কিসের ভয়? আচ্ছা ভাই আপনার মন আপনি কি বুদ্ধি সাপ্লাই দিল? বুদ্ধি যেটা চাপলাই করছে, বুঝছো তো, অসাধারণ বুদ্ধি। তোরে কইলে তুই আবার ছাপি রাউন্ড লাগবে, তাহলে কখন যাবো না, বুঝছো তো। আমরা বাসায় যাই বলবো যে রানী আঙ্গ জাল টাকা দিচ্ছে, একদম জাল টাকার নোট আছে। কি কোন এটা আমার সামনে তো দিল, এবার আসল দুটো 1000 নোট। ওরে হাগল, এটা তো হাসা কথা। আমরা কইম যে এটি আঙ্গ জাল টিয়া দিছে, জাল টিয়া লই দোকানদারে আঙ্গ মন্দিরে চাইছিল, পুলিশে দিব, নানান গ্যাঞ্জামে পড়ে গেছিলাম। পরে নিজের কাছে টিয়া পয়সা অল্প কিছু আসছিল, ওই টিয়া দিয়ে বাজার করি আমরা দিই। ও মিশে তো কানে তো অসুবিধা না ভাই, খুব ভালো, আমি তো খুব ভালো পারি। নাম যায় এখনই যাই। হ্যাঁ হাগল খুব শোনা যাচ্ছে। কাকটা কই গে? আরে হাগল বাজার করণ লাগবে না, অসুবিধা নেই, আরো কাম আছে, চল। নকল টিয়া দেখে বকরে বাজার হবো। আরে আসল টিয়া তো না, তো কিছু তো আছে। ও তো ভাই মনে করেন যে কাকা আমরা কইলাম, কাকা যদি বাই চান্স কয় যে প্রমাণ কি, তখন আমরা নকল টিয়া প্রমাণ পাই করে দেখা লাগবে না, এটা করে পাবো। আরে হাগল না করতে তার তো না আছে। হ্যাঁ? আপনি কি ভাই এই নকল টিয়ার কারবার করেন? তোর লগে চলাফেরা করণ খুব মুশকিল, তুই ব্যাগ কিছু বলি যা। আরে হাগল, তোর মনে নাইনি ব্যাগ ভর্তি টিয়া ভাইলাম, ব্যাগ জাল টিয়া, নকল টিয়া, হ্যাঁ আনলিমিটেড ঝামেলার মধ্যে পড়ে গেলাম না আমি। হ্যাঁ। তখন 10-12টা নোট অনার তো না আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওখান থেকে নিয়ে আমরা দেখাবো, অসুবিধা নেই অসুবিধা। শোন, অঙ্কি মামার একটা ফোন দে, ফোন দিয়ে মামার লগে কথা বল। ভাই ওই সব জায়গায় মিশে কথা করতে আমার সমস্যা হয় না, কিন্তু কাকার সাথে না আমি মিশে কথা কবে নলে কেউ জানে এরা বের হয়ে যায়, মানে হ্যালো মামা এই তো শেষ, এই তো মার্ডার হয়ে গেছি মামা, আপনি আরো বাঁচান না। তুমি শেষ, তুমি মার্ডার হয়ে গেছো। আমি কার সাথে কথা বলছি? মামা আপনার চুবানের লোকে কথা বলতেছেন, মামা মার্ডার হয়ে গেছে, মানে আমি শেষ হয়ে গেছে, বিপদে পড়ছি আর কি, এই জন্য বলতেছি আপনাদের। ঠিক আছে বুঝলাম তুমি মার্ডার হন, কিন্তু কি হয়েছে সেটা বলো। মামা আপনারে কি কইম, কত বড় বিপদ, অন তো খালি আমি একলা বিপদে পড়ছি, একে বিপদে পড়বো। ওই যে নোয়া মাই একটা আইছে না রানী, হেঁটি আঙ্গ এই বাজারে ফাটাইছে টিয়া দিয়ে, এই টিয়া জাল জাল টিয়া দিয়ে ফাটাইছে, অন দোকানদারে তো আঙ্গ বিপদে হালাই দিছে মামা। বলো কি, রানী তোমাকে জাল টাকা দিয়েছে?
হ্যাঁ? আরে রানী তোমাকে জাল টাকা দেবে কেন? মামা কি কইম আমনে রে, এই মাইয়া তো কোনো ক্রমে চায় না যে আমরা এই বাড়িতে থাকি। সেদি বিপদে ফালানোর লাই এই কামেনা করছে। আমার লোকে কপিল এতে তো আরো ডরাইতেছে। এখন কির মামনা একটু কপিলের লোকে কথা কন মামা। কাকা ওরা বলে আঙ্গুরে পুলিশে দিয়ে দিব, আপনি ওর বাঁচালা দেয়। এই চুপ কর। কাকা এই রানীকে দিল না খুব খারাপ। ও না আমগুলো তো বাড়িতে বাড়ি করে দিবই দিব। বেশি দিন যদি এই বাড়িতে স্টে করবে হারে তাহলে বলে আপনি করে বাড়ি করে দিব। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, নিজে কিভাবে রক্ষা পাবি সেইটা দেখ। এই তোমার কে রে? শোনো, ওই যে লোকজন আছে না, ওদেরকে একটু বুঝিয়ে বলো, সত্য কথা বলো। সত্য কথা বললে তারা নিশ্চয়ই বুঝবে। তারপর ওদের বুঝিয়ে সুঝিয়ে তুমি বাসায় চলে এসো, তারপর দেখা যাক কি করা যায়। এটা হাসা কথা বলছেন, হাসার শক্তি আলাদা। আপনি খালি দোয়া করেন আঙ্গুলাই, আমরা যদি বাসি চলে আসতে পারি বাবা। ঠিক আছে, রাখলাম। সাইকেল আমার আচ্ছা চরি কিছু সরি ভাই। আরে হাগল, আমি তো একসময় মনে করি তোর মাথায় কোনো বুদ্ধি নেই। তুই এখন যে পারফরমেন্স করছিস বাবু রে, আমি তো হাগল হয়ে গেছি। আচ্ছা চলো। আমার মনে হয় জেসমিন অন্য কোনো দলে জয়েন করছে, নিজেই নতুন দল খুলে হয়েছে। মানে স্টুপিড টাইপের, মানে ভাব কথা না বলতে পারলে তোমার কি গলা শুনকায়, মানে অসভ্য টাইপের কথা বলা। মেয়েটারে নিয়ে তুমি বদনাম করতেছো, হ্যাঁ? এই ভাবটা বলছি মানে কোনটা ভাবটা বলছি? এই যে তুমি যে বললা যে জেসমিন আমাদের গ্রুপ করছে, তুমি এই ধরনের উদ্দেশ্যে থেকে কথা তুমি ওস্তাদের কাছে দিতেছো কেন? এটা কি কোনো সত্যতা আছে? আচ্ছা এটা শব্দ নাই, কোনটার শব্দটা আছে তুই কম। আমি সত্যতা বলতেছি ওস্তাদ, ঘটনা হইল কি হয়? মানে এই যে অসভ্যটা ও তো ওয়ান কাইন্ড অফ আমার মধ্যে ইন্টিজিং করে আমাকে। জেসমিনকে তো সে উপর থেকে ইন্টিজিং করছে এবং সেই ইন্টিজিং কারণে মানে অত্যাচার থেকে বাঁচতে স্বার্থকমন করিয়াছে। আমি এই ব্যাপারে শিওর। আমি কি বলি তুই? কিভাবে আমার সামনে মারামারি করি। উস্তাদ আমি আর এখানে থাকবো না উস্তাদ। থাকবে না মানে জানি তো। উস্তাদ ওই আমার নাম উল্টা পাল্টা করলো, আপনার কিছুই করলেন না। আমি এটা হজম করতে পারতেছি না উস্তাদ, আমার বড় হজম হইতেছে। দেখছেন ওস্তাদ কি সুন্দর সে যাত্রার অভিনয়টা করলো। অ্যাক্টিং, সুপার অ্যাক্টিং। ওরে বেড়া ওস্তাদ তোর অ্যাক্টিং সম্বন্ধে জানে। ওস্তাদ আপনি ওর অ্যাক্টিং এর কোনো প্রকার আপনি কিন্তু বললে যাবেন না ওস্তাদ। এইটা সম্পূর্ণ অ্যাক্টিং, বুঝেন না চালাকিটা কি? মানে এই যে মানে জেসমিন সে আগে ভাগাই দিছে, ভাগাই দিয়ে সে কি করলো এখন? সে আমাদের সামনে কান্দাকাটি করে একটা যাত্রার অ্যাক্টিং করলো, বুঝাইলো সে খুব কষ্ট পাইছে। এখন দেখা গেল জেসমিনকে সে পাঠাইয়া নিজের গ্রুপে ঢুকবে এবং জেসমিনকে সে বিয়ে করিয়া নিজের সংসারও করবে। হ্যাঁ স্যার, তুমি ফেলে দাও, আমি আগে শুনে যাই। তাইলে বলো তুমি ফেলে দাও, আমি মাটিতে ঢুকে যাই। আমি ওর এই মিথ্যা কথা সহ্য করতে পারছি না। আল্লাহ আমি মরে গেলাম। ওস্তাদ 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 আমার কান কিন্তু ফাটছে, আমার কিন্তু টাকা দেওয়া লাগবে, কানের ডাক্তারের টাকা কিন্তু দেওয়া লাগবে। ওস্তাদ আপনি আমাকে আদেশ করেন, আপনি যদি আদেশ করেন আমি এই রহস্য উদ্ঘাটন করে স্যার ওস্তাদ। যদি আমি না করতে পারি তাহলে আমার নাম কামরুল না। এসপিএন যদি ইন্দোরের গর্তে ঢুকে থাকে সত্য মানি দিতে থাকুন, আমার এই শকুনের চোখ সে এড়াইতে পারবে না। ওকে আমি খুঁজে আনবই, এটা আমার চ্যালেঞ্জ। খোদা হাফেজ ওস্তাদ, আসি। খোদা হাফেজ। আমি এখন চুস্তাদ চিলি কই আমি লক্ষ্মীপুর আসলাম, লক্ষ্মীপুর গেছিলাম। ও জ্বালা তুই আমরা কেমনে বুঝবেন? খালা থাকে না, খালা যেটা বিয়ে হয়েছিল ওই জায়গায় আমার মা ওখানে খাওয়া দাওয়া করছে। আচমকা দিন মনে হলো যে আমার মা চুলটা ভালো না, আর আমি শুধু না পাগল হয়ে গেছিলাম কাঁদতে কাঁদতে। আমরা ওর সময় পাইনি লক্ষ্মীপুর গেছি ভালো করে যশোরের
টেনশনে রাখছি আয় কাছে। কি ব্যাপার আন্টি? কি ব্যাপার তোমরা আজ কোথায় সারাদিন? কি বলছেন আপনি? আমি তো আমার বেডরুমেই ছিলাম। গধূলি কোথায়? গধূলি তো দেখলাম যে একটু আগে মানে রং ঢং করে সে ক্লাসে চলে গেল। তাই নাকি? আরে তাই নাকি মানে কি? আপনি কি জানেন এই যে ক্লাস সে করে না, এগুলো সবই হচ্ছে তার অজুহাত। অজুহাত মানে? আন্টি আপনি জানেন সারাটা রাত সে ছেলেদের সাথে ফোনে কথা বলে, 24টা ঘন্টা। তার এই কথা বলার জন্য আমি আরামসে ঘুমাতে পারি না, আমি আরামসে পড়তে পারি না, এবং কি কানের মধ্যে তুলা দিয়ে আমার ঘুমাই। তুমি কানে তুলা দিয়ে পড়ে থাকো এই কথা আমাকে বিশ্বাস করতে বলো? আন্টি আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আপনি আমাকে বলেন তো আপনারা আমি কি করে দেখালে আপনি আমার কথাটা বিশ্বাস করবেন? তোমাদের দুজনকে আমার ভালো করে চেনা আছে। তোমরা দুজনে সমানে সমান। যাকে শোনো, গধূলি যেহেতু নাই, তুমি যাও দেখো ফ্রিজের মধ্যে ফেসিয়ালের সব উপকরণ আছে, সেগুলো নিয়ে ছাদে আসো। তুমি আজকে আমার ফেসিয়াল করে দিও। এটা কি বললেন আপনি আন্টি? কত 2 ঘন্টা ধরে আমি রান্না করছি, রান্না করতে করতে আমি এখন ক্লান্ত। এখন আপনি বলতেছেন আমি ফেসিয়াল করতে হবে? কেন? আমার ফেসিয়াল করে দিলে কি তোমার হাত কষে যাবে? আন্টি আপনি কি বলতেছেন? আপনি জানেন এতক্ষণ রান্না করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আন্টি এর উপর যদি আমি আপনার ফেসিয়াল করি তাহলে তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এমনিতেই আমার প্রেশার অনেক লো। প্রেশার লো হয়ে গেছে না? প্রেশার লো হয়েছে? প্রেশার লো হলে একটা স্যালাইন খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আন্টি, আপনি যেহেতু বললেন তাহলে আমি একটা কাজ করি, আমি একটু স্যালাইনটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করি, আপনি যদি অনুমতি দেন। স্যালাইন খেয়ে তোমাকে রেস্টে থাকতে বলি, স্যালাইন খেয়ে সুস্থ হয়ে আমার ফেসিয়ালটা করে দিতে বলে। আন্টি আপনি একটা কাজ করেন না কেন? আপনি রানীকে বলেন। আপনি খেয়াল করে দেখছেন রানী কিন্তু বাড়ির কাজের কাজ কিছুই করে না, সারাদিন আমাদের সবার উপরে খবরদারি আর মাতব্বরি, এটা ছাড়া কোনো কাজই করে না। একটা ভালো কাজ হবে কি, ওকে দিয়ে আজকে ফেসিয়ালের কাজটা আপনি করান। দিনের শেষে কোনো না কোনো কাজ তো করা হবে, তাই না? আল্লাহ, আমার মাথাটা বোধহয় এমন কি জানি ঘুরে উঠলাম, বুঝলাম না। সত্যি সত্যি মাথা ঘুরছে তোমার? হ্যাঁ? আরে দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফেসিয়াল করতে হবে না। তুমি এক কাজ করো, স্যালাইন খেয়ে সুস্থ হও, আর তুমি রানীকে গিয়ে বলো যে ফ্রিজের মধ্যে সব উপকরণ আছে ফেসিয়ালের, এগুলো নিয়ে যেন ছাদে আছে। আমি ছাদে যাচ্ছি, যাও। পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্যালাইনটা খেয়েও কিন্তু। সত্যি সত্যি মাথা ঘুরলো নাকি আমার সাথে অভিনয় করে গেল? কি জানি বাবা, বুঝিও না। আমার এই হাতে বেদনা করতেছে। আপনি একটা আমার বলে আমি তো হারাম রাস্তা নিয়ে এলাম, আপনারা নেবেন না? আপনার রাস্তার মধ্যে ছুঁয়ে গেলে কি বাবুনি? আমি বাসায় আমার মতো একটা মেথায় উঠে দিলে দেখছো যেই মিলে হল কারফিউ দিচ্ছ বাড়িতে। কথা কম বলেন সোবান ভাই, এখন কথা চলবে না। ফুল বডি চেক করবি। কিরবিতে চেক করবো। কি চেক করবি? আপনারা বাইরের থেকে আসছেন না, যাওয়ার সময় তো মনে করেন ঠিকই গেছে, কিন্তু বাইরের থেকে অস্ত্রপাতি নিয়ে আসছেন কিনা বা কোনো ধরনের মানে ডেঞ্জারাস কিছু নিয়ে আসছেন কিনা, সেই জন্য ফুল বডি চেক করবে। এই যে কফিলের ফুল বডি চেক করবে, তারপর যাইবেন। মশারও ঢুকতে দেবো না চেক ছাড়া। বুঝলে তুই কি মশা দিনি? মশা ঢুকতে দিবি না। শোনেন, ফালতু কথা বলবেন, আদরে কথা বলবেন না। আমি চেক করবে, আর তুলে খারাপ এই রে কফিল, তুই তোর জীবনে কোনোদিন দারোয়ান মারছ না তো ভাই? দারুণ তো কোনদিন মারেন নাই। দারুণ মারার মধ্যে কি কোনো আলাদা মজা আছে? অনেক আনন্দ। আমি একবার একজনে বাঁচছিলাম, এক দারোয়ানের কানের গোড়ায় ছটকানো বাজছিল, বুঝছো? সবার মারণের পর 3 দিন আর কোনো খিদে লাগে না, বুঝছো? এত আরাম। কোন কি ভাই? তাহলে তো দারুণ নিয়মিত মারতে থাকি, বলে তাহলে দাম কমে যাবো ভাই। আমি একটু দারুণ মারার আল্লাহ শখ হয়েছে। আশপাশে আছে, কানের গোড়ায় দেখি মারি ফেলা। কফিল ফাইলামি শুরু হতো। সুমন ভাই, আমার কি আপনি দারুণ হিসাবে ট্রিট করতে আছেন? আমি একজন শিক্ষিত মানুষ,
ডিগ্রি পাস আমি ভর্তি আছি আর আপনি আমার দারুণ বলতেছেন বড় জোর বলতে পারেন আমি সিকিউরিটি অফিসার দারুণ হিসেবে ট্রিট করতে পারেন না আর তুই কিন্তু হাসতে খুব খারাপ এরে তুই কোনোদিন লাউ খাইছ? খাসি তো কত খাইছ? কত আর লাভ একই জিনিস তাইলে ওই সিকিউরিটি অফিসার আর বুঝছে তুমি তারওয়ান কোনো পার্থক্য নাই, এতে খালি খালি টক্কা মারি ওঠে। তোর মোবাইল ফোন বলতেছিল কেন আরে ওস্তাদ কোয়েন না যে বড় বিপদ থেকে বাইচেছি আমি আরে হয়েছে কি আমি মাত্র টিকিট থেকে একটা বাস উঠছি ওমে আজটা কোন থেকে একটা চিন্তা করে আমার ব্যাগটা গেল হয়ে গেছে গো আর শেষ ওই ব্যাগের মধ্যে আমার মোবাইল ছিল টাকা পয়সা ছিল আমি তো পুরো ব্যাগ গেল হয়ে গেছি গা হ্যাঁ ওস্তাদ মানে এটা সুপার কমেডি গল্প ভালো লাগলো মানে এতদিন দেখেন জেসমিন মাইশের পকেট মারছে মাইশের ব্যাগ ধরিয়া চিন্তাই করছে আজকে সেই চিন্তাইকারী এবং পকেট পেরের ব্যাগ অন্য মাইশে চিন্তাই করছে তুমি হাসি করা ওরে আমার আল্লাহ কি আমার সাধু সন্ন্যাসী আইছে কোন থেকে আমি কি খালি চুরি চিন্তা করি আপনি কিছু করেন না 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 আমি যে করি না আমি কি সেটা অস্বীকার করছি মানে তোমারটা বললাম আর কি হ্যাঁ ওস্তাদ আপনার কাছে আমার একটা কথা ছিল সেটা হইতেছে যে এই ঘটনার পর থেকে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে গা আমি বুঝবার পারছি আমরা যে মানুষের এরকম ভাবে পকেট মারি পকেটটা মারার পর যে মানুষের কত রকম কষ্ট হয় কি পরিমাণ যন্ত্রণা হয় এই দুর্ঘটনা হওয়ার পর আমি পড়ছি এই যে আমার মোবাইলটা হারাইছে মোবাইলটা হারানোর পর থেকে সবার লোক আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে গা পকেটে একটা টাকাও ছিল না টাকা ছাড়া মায়ের লোক আমি টাকা করে রাখছি ওস্তাদ ওস্তাদ আমি একটা শপথ লইছি শপথ লইছি যে আমি আর এসব কাজ জীবন আর করুন না আমি আর ভুলতে পারছি ভাই এসব জন্য মানুষ তো হয় না মানুষ কত কষ্ট করে কত দিনে কত চোখ পায় আমি বুঝতে পারছি মানুষের তুমি খবর উল্টা পাল্টা গাড়ি গালাস করে 14 কুচি না গাড়ি গালাস করে হ্যাঁ আমি এরকম ছেড়ে দেবো পালা মানুষের যেমন অবস্থা কি বলবো মানে জেসমিনের কথাগুলো শুনে দেখেন আমার গার পছন্দগুলো খারাপ হয়ে গেছে আসলে আমাদের আত্মা মরিয়ে চলে গেছে এখন মানুষজন গালাগালি করবে আমার আত্মা কষ্ট পাবে সেই ব্যাপারটা আমিও চিন্তা করতেছি আসলে এটা না করিয়া মানে এই ধরনের বাজে কাজ না করিয়া আমরা কি নতুন কিছু করার চিন্তা করতে পারি না ওস্তাদ? শোনেন সোমান ভাই একদম ফালতু কথা বলবেন নাকি বাড়িতে যে ধরনের সিচুয়েশন হইতেছে মন মেজাজ কিন্তু এখন বহুত খারাপ আছে আর ওর ক্ষমতা কিন্তু আমার আছে তাই তা করতে পারি এখন কিন্তু আপনি উল্টাপাল্টা করলে কিন্তু খবর করে দেবেন বাইটা কিন্তু শেষ করে দেবেন একদম কে রে আপনার তুই কি তুই মারবি এই খবরটা বাবা করে দেবো আপনি দেন কি বলি না মারতেছেন না একটা সাউন্ড দরকার আছে ওটা প্লে করলাম শোনেন আমি কিন্তু খুব ভালো করে বুঝি আমি কিন্তু শিক্ষিত ছেলে আপনাদের রূপও করছে এখানে বাড়িতে আমার এই মানলেন আর তুই যে কানলি সেটাতে আমার সাউন্ড দিলি এটা কিন্তু আমি বাড়ি বলছি কয়ে দিলাম শোনেন এত কথা শোনার টাইম নাই আর দুটান এখন চেক হবে আনলে কিন্তু আমি ঢুকতে যাবো না চেক করি গেলাম না ছেলের মধ্যে এরকম গন্ধ কি করছে কি ডাক্তারের দিকে মেসেজ নাকি হ্যাঁ দাঁড়ান দুনিয়ার গন্ধ ভাই ওরে খোদা রে খোদা আপনার ব্যবসার কথা মনে হচ্ছে কি আমরা চেক পোস্ট পারিতেছি না না ট্যাক্সি হয়েছে সবই সবই বুঝছি হওয়া নাই আতর আনছি তুই আতর পচা মাছ দেখি শুনি জানি হইসা দিচ্ছি। হ্যাঁ বলছি তো এই পচা মাছগুলি মনে হয় ওই যে মাইক ছাড়া ফালাই দেওয়ার জন্য ডাস্টবিনে গেছিল চাই নাই আপনি করে দেখতে মনে করছেন গবের পিঠে পাইছি টেহা দিয়া উল্টা মনে টেহা দিয়ে আপনি করে পাঠাইছে সে না গিয়ে চলেছে তাই না জানে এটা ফালাই দিয়ে আসি দেখছো শিক্ষিত হলার বউ দেখছো তুই ব্যাগ বুঝিয়া লাগে এই মাছ টেহা দিয়ে যত্ন করে কিনে আইছি এই বাসাল নাই কি বলতেছেন আপনি পচা মাছ কেমন খাওয়াবেন পচা মাছ দিয়ে একজনের শাস্তি দিও রানী এই মাছ বুঝবো এতে এই মাছ রাখবো এই মাছ হাতে খাইবো এর শাস্তি দিয়েছেন আপনি রানী রে এগুলি দিয়া মানে সাহায্য করার জন্য করবে ও ধন্যবাদ শোন কপি এটা নিয়া 1 ঘন্টা তুই বাথরুমের মধ্যে রাখতে দিবি তো বাথরুমের গন্ধ আর এটার গন্ধ দুইটা মিলে একটা বিদ্যুটের গন্ধ হইবে ওরে ভালোভাবে সাহায্য করা যাইবে শিক্ষিত হওয়ার গুণই আলাদা হাতে বুদ্ধি দেখতে আসলে বয়স একটা ফ্যাক্টর বড় ভাই কি ধরনের একটা বুদ্ধি বাইক করতে দেখতে আনন্দ প্রকাশ করে দেয় কত রাখবো ভাই 2 ঘন্টা সুন্দর করে করবেন ভাই ঠিক আছে ওরা সাহায্য করতে হইবে
হাতের মধ্যে গন্ধ। নতুন চিন্তাটা পরে করেন, তার আগে ওস্তাদ ও যে জেসমিন নিয়ে আমার বদনাম করছে সেটার আগে বিচার করেন। বুঝছো আমার নামে কি বদনাম করছে? কি বদনাম রটাইছে? ও কইছে তোমার নাকি আমি আগে পাঠাই দিছি, পরে আমি যাবো কি আমরা আলাদা সংসার করব, এই কথা কইছো। ছি 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 কামরুল ভাই, আমি যে কদিন আছিলাম না এসব কথা মনে করতে পারছেন? জেসমিন, মানে একটা বলদ প্রকৃতির লোক তোমাকে বললো আর তুমি তার কথা বিশ্বাস করিয়া তুমি আমার প্রতি রিয়াকশন দেখাইলা, এটা কিন্তু ঠিক নাই। এই ফাজিল তোমার নামে যে ধরনের অসভ্য টাইপের কথা বলছে সেইটা আমি এই পরামর্শ বলতেই পারবো না, তাহলে তোমার মানিজ্য একটা দুইয়ে মুচ্ছা যাইব। তে এমন আমি কি বদনাম রটাইছো শুনি একটু? এই ফালতু কি বলছে জানো, যে তুমি একটা কালা প্রকৃতির ছেলের মানে মোটা অবশ্য বড় লোক তার হাত ধরে পলাই গেছো এবং তুমি আলাদা একটা গ্রুপ করছো, এই ধরনের কথা সে বলছে। আরো যে কি কি বলছে আমি বলতে গেলে আমার মুখে নাটকে আসতেছে। আমি কার কাছে বিচার দিব? সালাউদ্দিন ভাই, আপনি আমার উল্টা পাল্টা কথা বলেছেন। জেসমিন থামো, ভুল হয়ে না। তুমি ফিরে না আসা আর তোমার মোবাইল ফোন বন্ধ পাইয়ে খালি ওরা কেন? আমি যশোরের ছেলে, আমি নিজে অনেক উল্টো পাল্টা চিন্তা করি। যাই হোক তুমি ফিরে এসেছো, তোমাকে স্বাগত। তুমি একটা নতুন প্রস্তাব দিয়েছো, সেটাও আমার মাথার মধ্যে আছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি আমাদের পুরনো কাজ ছেড়ে দেই তাহলে আমাদের চলবে কিভাবে, খাবো কি, থাকবো কি? এটা একটা গভীর চিন্তা ভাবনার বিষয়। আমি যশোরের ছেলে হয়েও এটা ভাইকে কোনো করবে না আমার ছেলে। যাই হোক এক কাজ করো, তোমরা তিনজন পরামর্শ করো। এই পরামর্শ বোর্ডের আমি একটা চেয়ারম্যান বানাতে পারবো। তোমরা তিনজন চিন্তা করবি, চিন্তা করে আমার জানাবি। আমি একটু ভাবতে থাকি, ভাবতে থাকি। চলো না, কিছু যাও। এভাবে চোখের উপরে সঠিক টুকরো দিতে হয়। কিন্তু ম্যাডাম, এটা দেখে তো মনে হচ্ছে না এটা সঠিক। কি শশা লাগালে কি এটা কি? ম্যাডাম শশাই, মানে শশার মতোই কিন্তু শশা না, এটা হচ্ছে ক্ষীরা। কিরা কিরা কি? জি ম্যাডাম, ওই যে শশার মতো কিন্তু শশা না, মানে শশা প্রজাতির হলেও এটা শশা না, এটা ক্ষীরা। আর এটা শশার চাইতে সাইজে ছোট। এই এই প্রজাতিতে কি হয়? এইটা বেসিক্যালি সালাদি করা হয়। আর রাস্তায় এই শশা কাইটা ছিলা লবণ লাগাই দিব বলে খিরাই খিরাই করে 5 টাকা করে জ্যামের মধ্যে বিক্রি করা হয় আর জনগণের সেবা করা হয় ম্যাডাম, এই আর কি। হ্যাঁ, আমার বাড়িতে এই এই শশার পরিবর্তে ক্ষীরা আনে? ডিসগাস্টিং। ম্যাডাম, আমার মনে হচ্ছে এক্ষেত্রে একটা বিরাট দুর্নীতি হয়েছে। দুর্নীতি? কিরকম দুর্নীতি? শশার দাম দিয়ে ক্ষীরা কিনে নিয়ে এসেছে, এটা হচ্ছে গরুর মাংসের দাম দিয়ে মহিষের মাংস কিনে নিয়ে আসা। শশার দামে ক্ষীরা কিনে দুর্নীতি করা হয়েছে? কত টাকা দুর্নীতি করা হয়েছে? এই শশা হচ্ছে 50 থেকে 60 টাকা আর এই ক্ষীরা হচ্ছে পার পিস 5 টাকা, মানে গরুর মাংসের দামে মহিষের মাংস নিয়ে আসার মতো। কি আমার সাথে দুর্নীতি? এবারে কাউকে আমি বিশ্বাস করতে পারছি না। এই যে এই শশার পরিবর্তে এই ক্ষীরা দিলে আমার চোখে যদি কোনো কিছু হয়ে যায়। হ্যাঁ? ম্যাডাম, একদম চিন্তা করবেন না, যেহেতু শশা আর ক্ষীরা একই প্রজাতির তাই আপনি শশা আর ক্ষীরা চোখের উপর যাই দেন না কেন তার কোনো রিঅ্যাকশন হবে না। হবে না? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, দাও। ও বাবা, এবার দেখো ওই যে হলুদ বাটা আছে, এই হলুদ বাটার সাথে দেখবে দধি আছে, দধি একটু দধি মিশাও, মিশিয়ে আমার মুখে মাখাও। যাও। ম্যাডাম সরি ম্যাডাম, একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? ম্যাডাম, দধি তো আনা হয়নি। কি দধি আনা হয়নি মানে? ম্যাডাম, এই যে ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখেছি, তারপর হাত ধুতে গিয়েছি, হাত ধুয়ে হলুদ বাটা নিয়ে উপরে চলে এসেছি, ভুলে দধিটা রয়ে গেছে ম্যাডাম। যাও যাও, এক্ষুনি দধি নিয়ে আসো, যাও। ম্যাডাম, ম্যাডাম বলছিলেন কি ততক্ষণ এই ক্ষীরায় দুটো আপনি চোখ লাগিয়ে বসে থাকুন, অনেক উপকার হবে।
উপকার হবে। জি ম্যাডাম। তাহলে ঠিক আছে, দাও। ম্যাডাম মানে দুর্নীতি হলেও না একটা কাজ কিন্তু ভালো হয়েছে ম্যাডাম, মানে এরা কিন্তু অনেক কিছু কে? 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 কামের অগ্রগতি ঘটলো। কাজ তো হয়ে গেছে, আমি মরিচ লাগিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় এতক্ষণে অ্যাকশন শুরু হয়ে গেছে। কামের কাম পাচ্ছি বাবা, এই তুই বলছি না যে হাই দিনে আমার হাই যত্ন করে মরিচ লাগাই দিয়েছে, বইলা মনে করতো শত্রু হয়ে গেল প্রাণী। হ্যাঁ শেরের উপর শ্বাসের দিতে হইব, গোদের উপর বিষ পোড়া, সেটি জীবন আমরা জ্বালাপালা করি দিলাম, বুঝছেন? এখন ব্যাগ জাল টেয়া, বুঝছেন? জাল টাকা তুমি কোথেকে পাইলা? আমি এগুলো নিতে পারবো না বাবা। আরে হাগল দিয়ে কথা শোনা দি, এই চিয়াগুন করবি কি রানীর বালিশের নিচে অথবা তার ব্যাগের মধ্যে যে কোনো জায়গায় থেকে যাই রেখে, বুঝছেন? তারপর এই টিয়া তুই বালিশের নিচে রাখবি অথবা রানীর ব্যাগের মধ্যে রাখবি, বুঝছেন? হ্যাঁ, তা রাখলে রানী কি করবো, আমার বাজার হাঁটায় না, এই টিয়া দিব আরে, বুঝছিস? আমি করবো কি করে, মামিরে কইম যে হ্যাঁ জালটা আর কারবার করে, তো ফাঁসি গেল। মামি কি করবো, ইনকোয়ারি করবো কেন? মামি এই রুমে আইব না, তখন তুই ইনোসেন্ট থাকবি, তুই কিচ্ছু জানোস না, বুঝছিস? তুই তুই টিয়া বাইট করে দিবি, বুঝছি? তুই ইনোসেন্ট তখন লাগবে, বুঝছি? তুই হারবি, মাইয়া মানুষ তো এমনি অভিনেত্রী, হারবি তুই। একটা কাজ করবো, আমি বালিশের তলায়। আরে না, বালিশের তলায় আমার দরকার নাই, এক কাম কর, তুই ব্যাগের ভিতরে রাখবি, বুঝছিস? নি হারবি না, আমি তুই হারবি, তুই হাসি যাইব, হাসি যাইব, হাসি যাইব, মাইন কার সিলি পাই, সেটি পাশি যাইব। কত ধরনের নিয়ামত বানাইছে, কি সুন্দর মিল্ক রে, কি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে কি সুন্দর জিনিস করে বানায়। পেটটা ঠান্ডা হয়ে গেল, মনটা ঠান্ডা। এই যে এতক্ষণ পরে কুকুরেই আইছে, একটু আগে আসতে পারলেন না? একটু আগে আসতে পারলেন না মানে? আগে 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 যদি আপনি আসতেন তাহলে বাঘটা পাইতেন। বাঘ পাইতাম? বাঘ তো বনের মধ্যে থাকে, বাঘে হেলে পাবো কোথায়? আরে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই বাঘের কথা বলতে আছি না, আমি বলতে আছি যে বাঘ মানে একটা অংশ পাইতেন আর কি। শোনেন, অংশ তো সম্পত্তি, আপনি কি আপনার বাপের বাড়ির সম্পত্তি আমার বাদ দিবেন? ওরে আল্লাহ রে, আপনিও দেখতে চাই না মা। শোনেন, কথা হইল কি, আমাদের পারিবারিক একটা রেওয়াজ আছে। আবার রেওয়াজ নাকি? রেওয়াজ তো মানুষ গান গায়। কথাটা বলতে দেবেন তো? হ্যাঁ বলেন, শুনতে আসি তো আপনার কথা। কথা হইল গিয়ে পারিবারিক রেওয়াজ আছে, খাওয়ার সময় একলা খায় না, আমি সেই রেওয়াজটা ভালো করে আর কি খাইতেছিলাম একটা ভালো জিনিস, আপনি আসলে সেই খাওয়াটা দুজনে মিললে খাইতাম আর কি। আমার দরকার নাই আপনার লগে মিলামিশা খাওয়ার। কি কি বিষয়, কি খাইতেছিলেন না তো চাইতে চুপচাপ? আরে বাবা, আপনি কি কিছু শোনান, কানে কি প্রবলেম আছে নাকি? সারাটা রাত্র রূপবান পয়না সকালে উঠতে কয় না, এই রূপবান কি ছেলে নাকি মেয়ে? আপনার অবস্থা সেটা এরকম আলতু ফালতু কথা আমার সাথে বলা বন্ধ করেন। আমি জিজ্ঞাসা করতেছি আপনি কি খাইছেন, জিনিসটা কি সেটা না বলে আপনি আমার আলতু ফালতু কথা বুঝাচ্ছেন। বাবারে বাবা, আপনি তো বলছেন কি খাইছি। কি খাইছেন আপনি বলেন নাই তো? আমি বলছি। আপনি বলেন নাই? আমি বলছি। আরে বাবা কই আমি বলেন নাই? আমি ওস্তাদ, আপনি ওস্তাদ। ওকে জান, আপনি ওস্তাদ বলি নাই। তাহলে আমি ডাকুছি সেটা কি? আপনি বলেন নাই? শুনুন, এখন আমি আপনাকে বলি। হ্যাঁ না, এখন টাইম আছে দেখি বলে সরেন নিয়ে। এটা কি হলো? কি হইছে?
বাটি ভর্তি দধি, আমার দধি কই গেল? ও আপনি কি দধি খুঁজতে আছি? তো কি খুঁজবো? তা আপনাকে কি বললাম আমি যে খাইছি কিন্তু সরকারে এই দধি তো খাচ্ছি। আল্লাহ আল্লাহ, কি করছেন আপনি? আপনি দধি খাই বলেছেন? খুব অসাধারণ দধি, বহুত দিন পরে খাঁটি গরুর দুধের দধি খাইছি, কি যে মজা লাগছে। একেবারে মুখের মধ্যে বাড়ি দিয়ে দধি বাড়ি করে নিয়ে আসবো, কিন্তু আপনি জানেন এই দধি কার দধি? ম্যাডামের দধি। এরকম জিব্বা বাইর করে কোনো লাভ হবে না। জিব্বা টাইম না দধি পেড়ে থেকে বাইর করার ব্যবস্থা করতেছি, দাঁড়ান। আচ্ছা তো ম্যাডাম কি জন্য দধি দধি কি করবে, দধিটা কি করবে? দধি দিয়ে ম্যাডাম ফেসিয়াল করবে, মুখের মধ্যে মাখবে, তাতে করে ত্বক উজ্জ্বল হবে, সুন্দর মসৃণ হবে। এখন আপনি তো ম্যাডামের দধি খাই ফেলেন, ম্যাডামের কি হবে? আরে বাবারে, দধি কি জন্য মুখের মধ্যে মাখবে? দধি হলো আল্লাহর নিয়ামত, এটা মুখের মধ্যে একটা খাওয়ানোর জিনিস খাবে, এটা দধি মুখে মাখবে কি জন্য? আরে বাপ, দধি মুখের মধ্যে মাখা, ফেসিয়াল করে, ফেসিয়াল। আপনি বুঝেন নাই কথাটা আমার? আমি বুঝছি, যাবো তার বুঝছি। শোনেন, এটা আমার কিসমতে ছিল, আল্লাহ আমার উপর আমার কিসমতে ছিল জন্য আমি খাই ফেলেছি। দধি একটা ভালো জিনিস, নিয়ামতের জিনিস, এটা আকাম কুকামে চলে যাবে, এই জন্য আল্লাহর উপর থেকে এটা ইয়ে আসছে, আমার টোয়েন্টি সেভেন হয়ে গেছে, আল্লাহ যা করে ভালোই করে। ঠিক আছে, ওকে, ওকে। চলেন আপনি। কই যাবো, কই যাবো? ম্যাডামের কাছে যাবো। ম্যাডাম আসলে কি দধি আর হলুদ বাটা দিয়া ফেসিয়াল করার কথা ছিল, এখন দধি তো খাইয়েই ফেলাইছেন, রইলো খালি হলুদ বাটা। উপরে চলে, উপরে গিয়ে আপনারা হলুদ বাটা খাওয়ানোর ব্যবস্থা করতেছি। চল। এই কি বলতেছেন, হলুদ বাটা খাবো মানে? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি হলুদ বাটা খাবো? হলুদ বাটা খাইতে ভাত হোটেলে তখন আরে হাসপাতালে যাবেন না, কই যাবেন? পরে দেখা যাবে। মানে সরেন, আমার দরকার না। এই আপনি মেয়ে মানুষ সব দরকার না। আমি কিন্তু ম্যাডামরে কয়া হাসপাতালে যাওয়ার বাজারের ব্যবস্থা করবো। এখন আর এটা এলো না, এতক্ষণ ধরে বসে আছে, এতক্ষণ লাগে। আর রানী, রানী, এই যে ম্যাডাম, আমি চলে এসেছি ম্যাডাম। এতক্ষণ লাগে তোমার? এতক্ষণ লাগে আমার ডাইনিং টেবিল থেকে ছাদে আসতে তোমার এতক্ষণ লাগে? কোথায় গেছিলে দধি আসতে? কোথায় গেছিলে? হ্যাঁ, বিক্রমপুর না কলকাতা? জি না ম্যাডাম, আমি বিক্রমপুর যাইনি, কলকাতাও যাইনি ম্যাডাম। তাহলে কি বগুড়া গিয়েছিলে? না ম্যাডাম, বগুড়াতে আরও যাইনি ম্যাডাম। আমি ওই আপনার ড্রয়িং রুমে ছিলাম ম্যাডাম, ডাইনিং রুমে। তো ডাইনিং রুম থেকে ছাদে আসতে এতক্ষণ সময় লাগলো? আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আই এম সরি ম্যাডাম। সরি, ওই এক শব্দ ব্রিটিশরা শিখিয়ে গেছে, সরি বলে অপরাধ করবে, সাতক্ষণ মাপ। শোনো, দধি কই? দধি তো নাই ম্যাডাম। দধি নাই মানে? দধির কি পাখা গুঁজেছে যে আকাশে উড়ে গেছে? ম্যাডাম, পাখা মেলে আকাশে না পেটের মধ্যে ঢুকে গেছে। মানে মানে মিজান ভাই দধি খেয়ে ফেলেছে ম্যাডাম। মিজান? এত বড় সাহস, মিজান দধি খেয়ে ফেলে? মিজানের খাওয়ার জন্য দধি আনা হয়েছে না আমার ফেসিয়াল করার জন্য দধি আনা হয়েছে? একদম ঠিক ম্যাডাম, এই কথাটাই আমি বলেছিলাম। আরে বাবা, দধি তো খাওয়ারই জিনিস, খান, কিন্তু খেয়েছেন, তাও আবার তো গলাবাজি করার কি আছে? কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না ম্যাডাম। গলাবাজি করে? কি বলে? বলছে খাওয়ার জিনিস তো খাবোই, টেবিলের উপর রেখে গিয়েছে, ওইটা আমি কি করে বুঝবো যে এটা খাওয়ার দই না রূপচর্চার দই? এইভাবে খাওয়ার দই সামনে রেখে গেলে তো খেয়ে ফেলবে যে কেউ। আর খাওয়ার দই রাখার আগে ও অবশ্যই লিখে রাখতে হবে এটা রূপচর্চার দই। যেমন বিদ্যুতের থাম্বায় লেখা থাকে ডেঞ্জারাস, কেউ হাত দেবেন না, ঝলসে যাবেন। আবার হচ্ছে এই ব্রিজের উপরে দিয়ে লেখা থাকে ভারী যানবাহন নিয়ে কেউ উপরে চলাচল করবেন না, এইরকম আর কি। মানে ঠিকই তো বলেছে, ওর কথাই তো যুক্তি আছে। বলেন কি ম্যাডাম, ওর কথায় যুক্তি আছে? এটা ভালো যুক্তি? এটা তো ভালোই যুক্তি মনে হচ্ছে আমার কাছে। দধি খাবার জিনিস টেবিলের উপর রেখে দিলে তো খেয়ে ফেলারই কথা। শোনো, এখন থেকে দধি রাখার সময় দধির ওপরে একটু হলুদ বাটা রাখ, যাতে দেখে বোঝা যায় যে ওটা ফেসিয়াল করার দধি। বুঝতে পেরেছ? কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমার কথা কানে গেছে তো? জি ম্যাডাম, কান ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, আমার মাথায় এখন তেল লাগাও। এরকম গন্ধ কেন তেলে? হ্যাঁ, এটা তো মোবিলের কথা। মানে মোবিল? আমার আমার
নারকেল তেলে রেখেছিলেন, কিন্তু মোবিল আসলো কি করে ম্যাডাম? এই, একদম আমি তোমার বোকামি ঠিক করতে পেরেছি। সেদিন তুমি ওদের খানার জন্য মেঝেতে মোবিল ঢেলেছিলে, সেই মোবিল তুমি এখানে নিয়ে এসো। ম্যাডাম না, একটু ভুল হচ্ছে ম্যাডাম, আমি ওরকমটা করিনি ম্যাডাম। তাহলে কে করেছে? আমার মনে হয় ম্যাডাম কেউ গোপনে এসে এই তেলের বাটিতে মোবিল ঢেলে দিয়ে গেছে ম্যাডাম। খবর বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.